হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ শুক্রবার, এখন বাজে সকাল 9টা। তো আজকে সকাল থেকে একদম রান্নাবান্না তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। সকাল ঠিক না, মানে কাল রাতের থেকেই শুরু হয়ে গিয়েছিল। কাল রাতেই মা অনেক কাজ এগিয়ে রেখেছে। আজকে যা যা রান্না হবে সেই সমস্ত রান্নাবান্না সবজি টবজি মা আগের দিন রাতেই কেটে রেখেছে। আমি আগের দিনের একটা ব্লগে তোমাদেরকে বলেছিলাম আমার বান্ধবীকে ইনভাইট করেছি, তো ও আমাদের বাড়িতে আসবে। তো ওরই অ্যাকচুয়ালি আজকে আমরা আইবুড়ো ভাত খাবো, ওর বিয়ে কিছুদিন পরেই। তো ওর আইবুড়ো ভাত দেবো। অনেক দিন ধরে ডেট ঠিক করা হচ্ছে, ওর হচ্ছে না, কিংবা এমন ডেট ঠিক করা হচ্ছে সেদিন হয়তো আমাদের হচ্ছে না। এই করতে করতে ফাইনালি শুক্রবার দিন, রথের দিন, ওর আইবুড়ো ভাতটা দেওয়া হয়েছে। আজকে সকালে আমি পড়ানোটাও ছুটি রেখেছি, যেহেতু আজকে সকালবেলা থেকে কাজ বাজ শুরু হবে, সেই জন্য আমি সকালে পড়াইনি, ওটা অন্য একদিন পড়িয়ে দেবো। আর আমি তো অনেক সকালে উঠেছি, উঠে যা যা কাজ ছিল সেগুলো করলাম, তারপর স্নান করে পুজো দিলাম, দিয়ে একবারে রান্নাঘরে এসেছি। প্রথমেই আমার মা পায়েসটা করে নিয়েছিল আর মুগের ডালটা সিদ্ধ করে রেখেছে। তারপর একদিকে ভাত বসিয়েছিল আর একদিকে চাটনিটা করে নিয়েছে। আর মা এখন যা যা বাকি রয়েছে কাটার সেগুলো কাটছে, আর আমি এদিকে 5 রকম ভাজা টাজাগুলো করব। তো তার জন্য আগে প্রথমে আমি বড়িটা ভেজে নিয়েছি, তারপরে পাঁপড় ভেজে নিলাম চাটনির জন্য। আর এবারে 5 রকম ভাজা যা যা করবো তার জন্য প্রথমে আলু ভেজে নিচ্ছি, তারপরে কাঁকরোল আর বেগুনটাতে আমি লবণ হলুদ আর চিনিটা মাখিয়ে রেখে দিচ্ছি, তাহলে ভালো হবে। তো আলু ভাজা হতে হতে এগুলোতে আমি নুন হলুদ আর চিনি মাখিয়ে রাখলাম। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো ভেজে নেবো। 5 রকম ভাজা করতে তো অনেকটা সময় লাগবে, তার জন্য ভাবলাম যে আমি একে একে ভাজাগুলো আগে করে নিই, আর মা ওই দিকটাতে যা যা সবজি আর কাটার বাকি আছে সেগুলো কেটে নিক। তো খুব একটা বেশি রান্নাবান্না করছি না, খুব সামান্য একদম সিম্পলের ওপর দিয়েই রাখবো। আর ওর জবের থেকে বিয়ের ঠিক হয়েছে না, তবের থেকে আমি ওকে বলছি যে আমি তোকে আগে আইবুড়ো ভাত দেবো, কিন্তু না, আগে আমি দিতে পারিনি, এটা ছিল 3 নাম্বার। তো ওকে অনেক দিন ধরে বলছিলাম, কিন্তু সময়ও করে উঠতে পারছিল না, যেহেতু বিয়ে, তারপরে কেনাকাটা আছে চারিদিকে, তো সেই জন্য ওরও সময় হয়ে উঠছিল না। আর আমার বান্ধবী পিয়ালির আইবুড়ো ভাত দেবো, পিয়ালির সাথে হয়তো তোমরা আমাকে এর আগে অনেকবার দেখেছো। তো প্রথম যখন আমি ভিডিও বানাতাম অনেক বছর আগে, তো তখন আমি ওর সাথে ভালোই ভিডিও করতাম, মানে একসাথে বাজারে যেতাম বা কলেজ যেতাম, যেখানেই যেতাম না কেন, পড়তে যেতাম, ঘুরতে যেতাম, আমরা একসাথে থাকতাম, ভিডিও করতাম। আর পিয়ালি আমার খুব 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 প্রিয় একটা বান্ধবী। আজকে মায়ের মাছ ধুতে ধুতে হাতের ভিতরে না একটা কাঁটা ঢুকে গেছিলো, তো কাঁটা ঢুকে অনেকটা রক্ত বেরিয়েছে মায়ের হাত থেকে। মাছগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে, এবারে মা মাছের মাথাগুলো ভাজছে। আজকে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ডাল করা হবে। এই ডালটা আমার মা খুব 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 ভালো রান্না করে, দারুণ করে। আমি আজকে না কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, আমি কারণ পুরোপুরি রান্নার কোনো ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর কাজ ছিল, বুঝতেই পারছো। বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান মানে কত কাজ থাকে, এত রকম রান্না বান্না, ভিডিও আমি করতেই পারিনি, মানে পুরোপুরি রান্নার ভিডিও করতে পারিনি। তো মাছের মাথা দিয়ে ডালটা মা করলো, কারণ ডালটা মাই সব থেকে ভালো বানায়, একদম বেস্ট, এত সুন্দর করে না, মানে অনুষ্ঠান বাড়ির মতন করে পুরো একদম। আর আমি এই দিকটাতে মাছটা রান্না করলাম। আজকে মাছটা রান্না করেছি আমি কাজু দিয়ে আর টক দই দিয়ে। তো এই মাছটা খুব ভালো লাগে খেতে, এই কাজু আর টক দই দিয়ে। আর মা এখন ফ্রাইড রাইসের ভাতটাও বসিয়ে দিয়েছে, চালটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিল, ভাতটা ফুটেও গিয়েছে, আর আমার মাছটাও হয়ে গিয়েছে। মাছে এবারে নামানোর আগে অল্প করে গরম মশলা আর ঘি দিয়ে দিলাম। এবারে ফ্রাইড রাইস করা হবে, তো তার জন্য আমি সবজিগুলো ভেজে নেবো। কড়াইতে বেশি করে সাদা তেল দিয়ে দিয়েছি, তার ভিতরে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। আর এবারে একে একে আমি দিয়ে দিচ্ছি গাজর দিয়ে অল্প করে লবণ দিয়ে ভেজে নেবো। তারপরে আমি বিনস আর ক্যাপসিকামগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো। আমি লবণটা খুবই কম দিয়েছি, কারণ ভাতের ভিতরে আমি বেশি করে লবণ দিয়ে দিয়েছি, তো সেই জন্য আমি ভাজাতে একদম সামান্য লবণ দিয়েছি। আর আজকে না কোনো গ্যাসই কামাই যায়নি, মানে একদম সেই সকাল 9টার থেকে গ্যাস জ্বালিয়েছি, দুদিকে দুটো ওভেন, তো ওই দুদিকে দুটো ওভেনেই একটা নামছে আর একটা বসছে কড়াই, এরকমভাবে রান্নাবান্না করা হচ্ছে। আর আমার মায়ের দুজনেরই কারোর হাতই একদম ফাঁকা ছিল না। মোটামুটি আমাদের হয়েই গেছে, ফ্রাইড রাইসটা করা হবে আর এরপরে চিকেনটা রান্না করব, তা বাদে বাদবাকি সব হয়ে গেছে। মাছ হয়ে গেছে, ডাল হয়ে গেছে, 5 রকম ভাজা, চাটনি, পাঁপড় ভাজা, পায়েস সব হয়ে গেছে, ফ্রাইড রাইসটাও হয়ে গেছে, ভাতটা যেহেতু আমাদের হয়ে গেছে, সবজিও ভাজা হয়ে গেছে, এবার শুধু মিশিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর এবারে চিকেনটা করব। চিকেনটা মা কালকেই এনে রেখেছিল, লেবু টেবু মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল। এবারে আমি চিকেনটা করব বলে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর মশলা আমার রেডি হয়ে গিয়েছে। এবারে মাংসটা আর কি কষিয়ে হতে যত সময় আর কি লাগে। তো পিয়ালি এখনও আসেনি, ওকে ফোন করলাম, ও বললো একটু দেরি হবে, ও এখনও বাড়ির থেকেই বেরোয়নি। ভালোই হলো, ওরা আস্তে আস্তে আমাদের
আমাদের রান্নাটাও হয়ে যাবে শেষ। চিকেনটা দেখো প্রায় হয়ে গিয়েছে। তবে তোমাদের একবার দেখিয়ে দিই কী কী রান্নাবান্না হলো সকাল থেকে। এখানে আমার মা পায়েসটা রান্না করেছে, এখানে চাটনি করা হয়েছে, এখানে মাছটা আমি রান্না করেছি কাজু আর হচ্ছে দই দিয়ে, এখানে মা মুড়িঘণ্ট ডাল করেছে, আর এখানে ফ্রাইড রাইসটা করা হয়ে গিয়েছে। তাহলে পরের দিনের ভিডিওতে পিয়ালির আইবুড়ো ভাতের ভিডিওটা শেয়ার করব।